জমি দখল আর অধিগ্রহণের সমস্যায় জর্জরিত বারাসত মেট্রো প্রকল্প। নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ প্রায় শেষ। 1-2 মাসেই এই অংশে মেট্রো চলবে। বিমানবন্দরের পর উত্তর শহরতলির মাইকেলনগর পর্যন্ত প্রায় 2.84 কিলোমিটার অংশেও কাজ শেষ হওয়ার পথে। কিন্তু মাইকেলনগর থেকে বারাসত পর্যন্ত অংশে থমকে আছে মেট্রোর কাজ। কারণ মাইকেলনগরের পর খালের উপর দিয়ে নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুরে রেলপথের পাশ দিয়েই আসার কথা মেট্রোর লাইন। কিন্তু রেল লাইনের ধারে ঝুপড়ি উচ্ছেদে জটিলতা তৈরি হয়। অনেকে দাবি করেন মাইকেলনগর পর্যন্ত যেহেতু মাটির নিচ দিয়ে মেট্রো আসছে, বাকিটাও মাটির নিচেই রাখা হোক। এই জটিলতায় মাইকেলনগর পর্যন্ত এসে আটকে পড়েছে মেট্রোর কাজ। এরই মধ্যে ব্যয়ভার অনেকটাই বেড়ে গিয়েছে। নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা মেট্রো রেল প্রজেক্ট, একটা কস্টলিয়েস্ট প্রজেক্ট, এবং মানুষের প্রত্যেক দিন প্রতিনিয়ত বিভিন্নভাবে মেট্রো রেল কতটা উপকারে আসছে কলকাতা শহর সংলগ্ন মানুষ সেটা বুঝছে। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন না? বোঝেন। বুঝেও ইচ্ছাকৃতভাবে মেট্রো রেলের প্রজেক্টগুলোকে বিভিন্নভাবে বাধা দেন। রেল প্রকল্প তো আপনারা জানেন, সারা পশ্চিমবঙ্গে 63টা না 64টি প্রকল্পে জমি জটে আটকে আছে। রাজ্য সরকার সহযোগিতা করে না। যেভাবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে 72টা আউটপোস্টে বিএসএফকে জমি দেওয়ার ব্যাপারে নন কোঅপারেশন একটা সরকারের, ঠিক একইভাবে এই রাজ্যে রেলের প্রজেক্টগুলোকে আটকে দেওয়া, কোনো না কোনোভাবে আটকে দেওয়া। কেন্দ্রীয় সরকার বেনিফিটটা পাবে, তার ক্রেডিটটা পাবে। আচ্ছা, ধরুন এই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রেল আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাচ্ছে। সমস্ত কাজ কাজ কমপ্লিট, ফাইনাল কমপ্লিশন সার্টিফিকেট পেয়ে গেছেন, এবং তারা শেষ পর্যন্ত সরাসরি নোয়াপাড়া থেকে মেট্রো রেল চলে যাবে একদম ডিরেক্ট এয়ারপোর্ট পর্যন্ত। এয়ারপোর্ট থেকে ডিরেক্ট সেই ট্রেন চলে আসবে ভায়া নোয়াপাড়া, বড়নগর রোড স্টেশন হয়ে দক্ষিণেশ্বর। মানে দক্ষিণেশ্বরের মানুষ যে কোনো সময় মেট্রোতে চলে যেতে পারবেন এয়ারপোর্টে। এত বড় একটা অ্যাডভান্টেজেস প্রজেক্ট। সেই প্রজেক্টে বারাসাত পর্যন্ত, এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত প্রজেক্টে কি হচ্ছে জানেন? আমি সেটা রিপোর্ট দিয়ে আজকে আমি শুরু করলাম। বা মাইকেলনগর পর্যন্ত, এয়ারপোর্ট থেকে মাইকেলনগর পর্যন্ত 2.84 কিলোমিটার, 2.84 কিলোমিটার পর্যন্ত প্রজেক্ট কাজ শেষ হয়ে গেছে। এবার মাইকেলনগর থেকে বারাসাত কানেকশন, সেইটাতে বসে আছেন ঝুপড়িবাসীরা। এবার রেলের জমির মধ্যে বসে আছেন ঝুপড়িবাসীরা। রাজ্য সরকারের কোঅপারেশন চাইছে মেট্রো রেল। কেন দেখুন, ঝুপড়িবাসীদের ওখান থেকে তুলতে গেলেই সঙ্গে সঙ্গে সেটা নিয়ে একটা অশান্তি লাগবে। রেলের জমি জবরদখল, বাংলা কথায় রেলের জমি জবরদখল করে বসে আছে। এবার সেই মেট্রো রেলের জমি যে জবরদখল করে বসে আছে, সেখানটা যেই মেট্রো রেলের আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে দিয়ে যদি সেটাকে রিমুভ করতে যায়, তখন তৃণমূল কংগ্রেসের নেতারা পাশে দাঁড়িয়ে পড়বেন। অর্থাৎ এখানে মেট্রো রেলকে আরও খরচ করা। ইতিমধ্যেই আপনারা জানেন কিনা জানি না, এই বারাসাত পর্যন্ত, এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত মেট্রো রেলের প্রজেক্ট, সেই প্রজেক্টের খরচ 2398 কোটি টাকা প্রাথমিকভাবে ধরা হয়েছিল। গত কয়েক বছরে সেই প্রজেক্টের কস্ট গিয়ে দাঁড়িয়েছে 4883 কোটি টাকা, প্রায় ডবল, 4883 কোটি টাকা। 2398 কোটি টাকা প্রথমে বরাদ্দ দিয়ে শুরু হয়েছিল কাজটা। সেই প্রজেক্টের এখন কস্ট গিয়ে দাঁড়িয়েছে 4883 কোটি টাকা। মমতার অঙ্ক খুব পরিষ্কার, যেন তেন প্রকারণে আরও 2000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে দিয়ে খরচ করিয়ে দাও, যাতে এই ঝুপড়িবাসীদের অন্য জায়গায় রিহ্যাবিলিটেট করতে গেলে আলটিমেটলি রেলের হাতে, রেলের ঘাড়ে খরচাটা পড়ে, এবং রেল আলটিমেটলি কাজটা থমকে দাঁড়ায়। কে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলুন তো? বারাসাতের মানুষ যারা সরাসরি এয়ারপোর্ট যেতে পারবেন, বারাসাত, মধ্যমগ্রাম, এরা সবাই উপকৃত হতেন, এই এলাকার লোক উপকৃত হতেন। তারা সরাসরি এয়ারপোর্ট চলে যেতে পারতেন মেট্রো রেলে করে। সেই প্রজেক্টকে আটকে দিয়েছেন ওই ঝুপড়িবাসীদের, ব্যাকিং করছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়। কাকুলি ঘোষ দস্তিদার বারাসাতের সাংসদ, তার কি ভূমিকা? তার ভূমিকাও আমি আপনাদের কাছে শোনাবো। তার আগে বলি যে দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে অশ্বিনী বৈষ্ণব, যিনি বর্তমান রেলমন্ত্রী, তিনি বারবার বলেছেন 63-64টা প্রকল্প আটকে রয়েছে শুধু জমি কিছুতেই ক্লিয়ারেন্স হয় না। রাজ্য সরকার কোঅপারেশন করবে না, শাসক তৃণমূল লোককে খেপিয়ে দেবে, বাধা দিয়ে দেবে। আলটিমেটলি রেলের প্রজেক্টগুলো সমস্ত মুখ থুবড়ে পড়ে রয়েছে। কি নোংরা মানসিকতা বলুন তো একটা সরকার, একটা প্রশাসনের, এই নবান্নের এই মহিলা এবং তার পার্শ্বদবর্গ। আমি বলছি, কাকুলি ঘোষ দস্তিদার সাংসদ বড় বড় ডায়লগ মারেন না। আমি তার ডায়লগের একটা নমুনা আপনাদের কাছে পেশ করবো। তার আগে বলি যে অশ্বিনী বৈষ্ণব সাম্প্রতিককালে বলেছেন যে রেলের জমি দরকার 4093 হেক্টর। যে রেলের প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে রয়েছে, 4093 হেক্টর জমি প্রয়োজন। সেইখানে দাঁড়িয়ে হাতে পেয়েছে রেল 1086 হেক্টর জমি। সেইখানে দাঁড়িয়ে রেল 1086 হেক্টর জমি পেয়েছে। অর্থাৎ প্রায় 3000 হেক্টর জমি রেল পায়নি, তার জন্য প্রকল্পগুলো হচ্ছে না। কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করছে, কিন্তু জমি জটে আটকে রয়েছে। প্রায় 3000 হেক্টর জমি রেল পাচ্ছে না। রাজ্য সরকার কোঅপারেট করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কায়দা করে খেলছেন
যাতে রেল জমিটা না পায়, যাতে প্রজেক্টগুলো আটকে থাকে, তাহলে আমি ক্রেডিট নিতে পারবো যে আমি তো কাজ করার চেষ্টা করি। দেখো কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, এর বেলা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নেই, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলতে পারবে? নিজেরা বস্তিবাসীদের উস করছেন। মাইকেল নগর থেকে যেখানে বারাসাত, হৃদয়পুর, ওই নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রামের ওপর দিয়ে যেখান দিয়ে মেট্রো রেলটা যাবে, সেটা রেলের জমি রয়েছে, সেই জমিতে বসিয়ে দিয়েছেন, ঝুপড়ি বসিয়ে দিয়েছেন লোকাল তৃণমূলের নেতারা। এবার এই ঝুপড়িতে তুলতে দেবেন না, বলছেন না তোমার মাটির নিচ দিয়ে মেট্রো নিয়ে যায়, এখানে মাটির উপর দিয়ে মেট্রোটা যাওয়ার কথা। সেইভাবে প্রজেক্টটা করা আছে, কিছুটা মাইকেল নগর পর্যন্ত নিচ দিয়ে গেছে, এবার এই প্রজেক্টটা যাবে ওপর দিয়ে। এবার এই ওপর দিয়ে করতে গেলে নিচে যদি ঝুপড়ি থাকে, আপনি প্রজেক্টটা করবেন কী করে বলুন? কীভাবে করবেন আপনি বলুন? আলটিমেটলি কাজটা আটকে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে। আমি বলছি বারাসাতের মানুষ, মধ্যমগ্রামের মানুষ, নিউ ব্যারাকপুরের মানুষ, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, যারা কাকুলি ঘোষ দস্তিদারকে ভোট দেন বা তৃণমূলের বিধায়কদের ভোট দেন, তারা প্রশ্ন করুন তৃণমূলকে যে একটা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ঝুপড়িবাসীদের ওইখানে বসিয়ে দেওয়া। আরে রাজ্য সরকারের যত জমি আছে সেখানে গিয়ে বসান, অসুবিধা কোথায়? বসিয়ে দিয়ে বলে এবার ওদের জমি দিতে হবে। তাহলে এবার বলুন, রেলের প্রজেক্ট যেখানে 2398 কোটি টাকা বরাদ্দ হয়েছিল শুরুতে, যেটা বারাসাত পর্যন্ত এক্সটেনশন নোয়াপাড়া থেকে, সেইটা মানে এয়ারপোর্ট থেকে, সেটা 4883 কোটি টাকা ইতিমধ্যে পৌঁছে গেছে। তো 10,000 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে যদি মমতার দাবি মানতে হয়। কায়দা করে এদের উস্কে দিচ্ছেন, লোকাল তৃণমূলকে দিয়ে খেলাচ্ছেন, সাংসদও খেলছেন। সাংসদও ইজ এ ভেরি গুড প্লেয়ার এইসব ব্যাপারে। আমি তার একটা ছোট্ট প্রমাণ আমি আপনাদের কাছে রাখবো। আমি বলছি এখনো পর্যন্ত এয়ারপোর্ট থেকে 2.84 কিলোমিটার 2.84 কিলোমিটার পর্যন্ত প্রজেক্ট কমপ্লিট। তারপরে যে ওভারহেড দিয়ে যাবে মেট্রোটা, সেই মেট্রো প্রজেক্টটাকে বলে মাটির তলা দিয়ে নিয়ে যেতে হবে। ভাবুন, ঝুপড়ি বসিয়ে দিয়েছেন তৃণমূল নেতারা, বসিয়ে দিয়ে এবার লোকাল দাবি তোলাচ্ছে যে কেন ওপর দিয়ে যাবে, কেন নিচ দিয়ে যাবে, মাটির তলা দিয়ে যাবে, আমরা ওপরে ঝুপড়ি বসিয়ে দেবো, রেলের জমির ওপর ঝুপড়ি বসে থাকবে। বলুন, বলছি বারাসাত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুরের মানুষ ভাবুন কত বড় সর্বনাশ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আর কাকুলি ঘোষ দস্তিদার, তিনি স্থানীয় সাংসদ, আমার পরিচিত ব্যক্তি সৌগত রায়, তারও নাম সৌগত রায়, তিনি ফোন করেছেন গতকাল। কাকুলি দেবী দিল্লিতে আছেন, ফোন করে বললেন যে দিদি, বারাসাত পর্যন্ত এই মেট্রোটাকে কেন আটকে রাখছেন, একটু হেল্প করুন, একটু কোঅপারেট করুন না রেল দপ্তরের সঙ্গে। তখন বলে বেশি বোঝো, বেশি পাকা, এইসব কথাবার্তা বলে অশ্রাব্য একটা গালিগালাজ করেছেন, অন্তত সৌগতবাবুর কথা অনুযায়ী। আমি সরাসরি সৌগতবাবুকে টেলিফোনে ধরেছি, ধরে আমি তার কাছ থেকে শুনলাম যে কাকুলি ঘোষ দস্তিদারকে যখন বারাসাত পর্যন্ত, মাইকেল নগর থেকে বারাসাত পর্যন্ত মেট্রোটা যাওয়ার ব্যাপারে যখন কাকুলি দেবীকে কোঅপারেট করতে বলার জন্য একজন সাধারণ নাগরিক তিনি ফোন করছেন, তাঁর কি অভিজ্ঞতা হয়েছে সৌগত রায়, সেটা আপনারা তার মুখে শুনলাম। খেলা খুব পরিষ্কার, যেখানে রেলের প্রজেক্ট আটকে দাও। বহরমপুরের মাটিতে এরকম একটা ঘটনা, সেটা নিয়ে একটা প্রতিবেদন করবো। অধীর চৌধুরী করতে গিয়েছেন, সেটাতে আটকে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমি কিছু না করলে তোমাকে করতে দেবো না রেলের প্রজেক্ট। আরে মানুষ তো বেনিফিটেড হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাধারণ যাত্রীরা বেনিফিটেড হবে। সেই যাত্রীদের স্বার্থ আপনি দেখবেন না আপনার নিজস্ব নোংরা সংকীর্ণ রাজনীতির জন্য? কোথায় থামবেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়? আমি আপনাকে বলছি। আর কাকুলি ঘোষ দস্তিদার, যাকে কি অপারেটর রেখেছেন, আবার সংসদে বলেছেন ওটা তো রেলের জমি, হচ্ছে না কেন বলুন। অর্থাৎ এদিকে আটকে দিয়ে তৃণমূল কংগ্রেসের লোয়ার লেভেলকে দিয়ে বস্তি বসিয়ে দিয়ে সেখানে মেট্রো মাটির তলা দিয়ে করার দাবি তুলিয়ে ওপরে বলছেন আমাদের তো কিছু করার নেই, আমরা তো রাজ্য সরকারের জমির জটের জন্য আটকে নেই, এটা তো পুরো এর জন্য আটকে আছে। রেলের নিজস্ব জমির ওপরে যারা বসে আছে সেটা তাড়াতাড়ি কমপ্লিট করুন। অর্থাৎ ওপরে প্রেশার দাও, লোকের কাছে ইন্টারপ্রেট করো যে আমি কাকুলি ঘোষ দস্তিদার, আমি বারাসাত মেট্রোর জন্য চেষ্টা করছি। বাস্তবে ঝুপড়িবাসীদের ব্যাকিং করে মাটির তলা দিয়ে করাতে হবে দাবি তুলে পুরো মেট্রো প্রজেক্টটাকে বিষবাও জলে ফেলছে। আচ্ছা বলুন তো, এখন 4883 কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এবার এই করতে করতে যদি আরও 5 বছর যায়, এটা 10,000 কোটি টাকায় দাঁড়াবে। হবে মেট্রোটা বারাসাতের মানুষকে কেন ক্ষতিগ্রস্ত করছেন কাকুলি দেবী? একটু রাজনীতির ঊর্ধ্বে উঠুন না। সারা পশ্চিমবঙ্গে এতগুলো রাজ্য আছে, তাদের তো এই পরিস্থিতি করতে হয় না, কেন আপনাকে করতে হচ্ছে? তার কারণ আপনার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই নোংরামির রাজনীতিটা করে তিনি এই রাজ্যকে ক্রমাগত পিছিয়েছেন। 63-64 রেল প্রকল্পে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত করেছেন। জমি জটে আটকে, জমি বাধা দেবো না, কোঅপারেটিভ, একে খাপানো ওকে খাপানো, যাতে কিছুতেই রেল কমপ্লিট করতে না পারে, যাতে অশ্বিনী বৈষ্ণব কিংবা নরেন্দ্র মোদী ক্রেডিটটা না পান। আমরা ছাড়বো না, আমরা কথা দিচ্ছি, এই বিষয়টা নিয়ে আমরা লেগে থাকবো। চিংড়িঘাটাতে এই এক কাণ্ড করছেন রেলের প্রজেক্ট, গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত সেই প্রজেক্টটাকেও আটকে রেখেছেন। কীভাবে? ছোট্ট 300-400 মিটারের একটা জটে আটকে রেখে দিয়েছে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব সৌগত রায়, তাঁর সঙ্গে কাকুলি দেবীর কী কথা হচ্ছে। সৌগতবাবু আমাদের টেলিফোনে বলেছেন, কি বলেছেন শুনুন। নমস্কার সৌগত, সন্ময়দা বলছি। হ্যাঁ, বলুন সন্ময় বাবু। বলছি
বারাসাত পর্যন্ত মেট্রো আটকে রয়েছে। হ্যাঁ। মাইকেলনগর থেকে বারাসাত, অর্থাৎ এয়ারপোর্ট থেকে বারাসাত হওয়ার ক্ষেত্রে মাইকেলনগর থেকে বারাসাত এই জোনটাতে আটকে রাখা হয়েছে নানান কারণ দেখিয়ে, জমি অধিগ্রহণ, জমির সমস্যা, এইসব পেতে আটকে রয়েছে। এবং এটা নিয়ে কাকলি ঘোষ দস্তিদার এমপি তিনি সংসদে কিছু কথা বলেছেন। আমি সেই প্রেক্ষিতেই আমি তোমাকে প্রশ্ন করছি যে তুমি কি, শুনলাম তুমি এর মধ্যে সাংসদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করেছিলে? আমি গতকালকে ওনার সঙ্গে এই খবরটা দেখি, গত পরশুদিন TV9 বাংলায় দেখে বা বিভিন্ন মিডিয়ায় আমি দেখি যে বারাসাত থেকে এয়ারপোর্ট অব্দি যে মেট্রোটা হওয়ার কথা সেইটা মাইকেল নগরের কাছে এসে কাজটা আটকে গেছে। এবং এক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষ বলেছে আমরা 15 বছর ধরে অপেক্ষা করছি, 2009 প্রজেক্ট হয়েছে, আজকে 2025, কোনো রকম অগ্রগতি হয়নি মাইকেল নগরের পর থেকে বারাসাত অব্দি, আমরা এরপরের প্রজেক্টটা বাতিল বলে ঘোষণা করব। এই কথা শোনার পর আমি বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ফোন নাম্বার নিয়ে ওনাকে ফোন করি। প্রথমে ওনাকে মেসেজ করি এবং মেসেজে বলি যে আপনি এই প্রজেক্টটা আটকে রয়েছে, বারাসাতবাসীর খুব অসুবিধা হয়, কারণ এখান থেকে বারাসাত থেকে নিউ টাউন যারা যায় বা কলকাতা যারা যায় তাদের ওই ছোট্ট সরু রাস্তা দিয়ে তারা যেতে পারে না, তাদের প্রচন্ড অসুবিধা হয়, মেট্রোটা হলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। উনি তখন বলেন যে আমাকে ফোন করে বলেন, যে আমি ফোন করি ওনাকে এবং উনি তখন বলেন যে আমি এটা করব না। আমি বললাম কেন আপনি করবেন না? আমার উপর উনি রেগে যান হঠাৎ করে। আমি বললাম আপনি রেগে যাচ্ছেন কেন? বলছে আপনি জানেন এই এলাকা থেকে আমি এবার ভোটে জিততে পারিনি, বারাসাত থেকে না, আমি মানে উনি যদিও বারাসাত থেকে জিতেছেন কিন্তু বারাসাতের যে বিধানসভা ক্ষেত্র থেকে উনি হেরে গেছেন, সেই জন্য আমাকে পরিষ্কার কথা বলছেন। আপনি আমাকে উনি বাজে ভাষা বলেছেন, সেই বাজে ভাষাটা আমি আপনাকে বলতে পারছি না সন্ময়দা, আমাকে একটু গালিগালাজের মতোই উনি সমকক্ষ একটু ভাষা ইউজ করেছেন, সেটা আমি বলতে পারছি না, এবং বলেছেন আপনি পাকা পাকা বেশি কথা বলছেন, হ্যাঁ আপনার সঙ্গে ব্যাপারে আমি কোনো কথা বলবো না, ওখানকার লোকরা আমাকে ভোট দেয়নি, আমায় জেতায়নি, আমি ওই জন্য ওই মেট্রোর ব্যাপারে আমি কোনো আগ্রহ দেখাবো না। আপনি বলুন সন্ময়দা, যে এই যে একটা যদি এমপির এইটা একটা মুখের ভাষা হয় বা এই যদি তার নমুনা হয় কাজের, তিনি ওখান থেকে কি করে জিতবেন? আমি তো ওখানে ওনাকে জিজ্ঞেস করতাম যে আমি ওনার সঙ্গে তর্কে যাইনি, আমি ওনাকে বলতে পারতাম যে আপনি হেরেছেন, তার কারণই হচ্ছে বারাসাত থেকে আপনি মেট্রো চালু করতে পারেননি, আজকে 15 বছর হয়ে গেল জমি জটের কারণে। জমি তো মেট্রোকে তুলে দিতে হবে, রাজ্যের থেকে জমি তুলে দেবে মেট্রো রেল কর্তৃপক্ষের হাতে, কিন্তু সেইখানে কাজটা বারবার আটকে যাচ্ছে কেন? উনি এই সমস্ত প্রশ্ন করে উনি আমাকে কালকে ফোনে আজে বাজে কথা বলেছেন। তোমাকে গালিগালাজ করেছেন কাকুলি? আমাকে একটু গালিগালাজের মতোই একরকম একটা বাজে ভাষা ইউজ করেছেন উনি, সেটা আমি বলতে পারবো না, এখানে বলাও যাবে না, ওটা কেউ গালি দিলে উচ্চারণ করা যায় না। হ্যাঁ, আমাকে বলেছেন আপনি বেশি বোঝেন, আমি ওখান থেকে করবো না মেট্রো, এবং উনি আমাকে মেসেজেও রিপ্লাই দিয়েছেন। আমি ওনাকে মেসেজ করেছিলাম যে এটা নিয়ে আপনি করুন, উনি আমাকে মেসেজেও রিপ্লাই দিয়েছে এটা আমি করবো না। হ্যাঁ, আপনি কে? আমাকে নম্বরও নিচে না, তারপরে লিখেছেন আপনি কে? আমি না লিখেছি আমি 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 একজন সাধারণ মানুষ, আমি বারাসাতে ওখানে থাকি, বারাসাত থেকে আমি যাতায়াত করি নিউ টাউন, আমাদের অফিস যেতে ওখানে খুব কষ্ট হয়। আপনি এই বলার পর উনি বলেছেন আমি করব না। এটা প্রথমে মেসেজই করেছেন, তারপরে ওনাকে ফোনে পাইনি, ফোনে উনি হয়তো ব্যস্ত ছিলেন, পার্লামেন্ট চলছে, ফোনে কথা বলার পর উনি আমাকে আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছেন। অনেক ধন্যবাদ সৌগত, অনেক ধন্যবাদ।